অন্যতম মুখপাত্র, সংখ্যালঘু ছেলে রাজ্য সম্পাদক, বিশিষ্ট আইনজীবী আফহাদ আহমেদ। সকলকেই সালাম, নমস্কার। এখানে বেশি সবাই বাংলা বোঝেন না বাংলা বোঝেন? তো বাংলা বোঝেন, আবার কিছু কিছু আমি শুনলাম হিন্দিও বোঝে, তো দুটো মিলিয়ে বলার চেষ্টা করছি। শায়ের আছে, কবি বলছেন, উর্দু কবি, ফানুস बनके जिसकी हिफाजत हवा करे, फानुस बनके जिसकी हिफाजत हवा करे, ও सम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বুকে 2014 পর থেকে বলে আসছে কংগ্রেস মুক্ত ভারত। কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান দিয়ে ভারতবর্ষের মানুষকে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাইছে যে একতন্ত্র, এক নায়কতন্ত্র, ডিক্টেটরশিপের শাসন চলবে, একমাত্র নেতা মোদি থাকবে আর ভারতবর্ষে কোনো নেতা থাকবে না। কংগ্রেস মুক্ত ভারত, কিন্তু এবার 2024 আস্তে আস্তে মনে হচ্ছে মোদি মুক্ত ভারত হবে। মোদি মুক্ত ভারত হবে। শায়ের ওই জন্যই বলছে, কবি ওই জন্যই বলছে যে ফানুস बनके जिसकी हिफाजत हवा करे, ও सम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे। যেই আলোকে খোদা রোশন করে দেবে তাকে বোঝানোর মতো ক্ষমতা কারো নেই, এবং কংগ্রেস মুক্ত ভারত করার ক্ষমতা মোদির নেই নেই নেই। আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি। নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর বিজেপি কি বলেছিল 2014 থেকে একটা কথা বলে এসছে, 15 লাখ খাতে মে জনধন যোজনা, কংগ্রেসেরই একটা যোজনা, সেভিংস মিনিমাম সেভিংস অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে জনধন যোজনা করে বলছে খাতে মে 15 লাখ আয়েগা। কিন্তু না, আজকে 10 বছর পূর্ণ হতে চললো, 10 বছরে 15 লাখ তো দূরের কথা, 15 টাকা পর্যন্ত মোদী সরকার ভারতবর্ষের মানুষদের অ্যাকাউন্টে দিতে পারেনি। কিন্তু ইন্ডিয়া জোটের, অর্থাৎ কংগ্রেস এবং ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সবাই মিলে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি যে মোদিজি 15 লাখের 15 টাকা দিতে পারেনি, কিন্তু ভারতবর্ষের যত মহিলা আছেন, মেন হেড উমেন আছে, তাদের ঘরে ভারতবর্ষের মানুষদের অ্যাকাউন্টে 5 লাখ টাকা দেওয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। কথা হচ্ছে মোদিজি 15 লাখের 15 টাকাও দিতে পারেনি, কিন্তু রাহুল গান্ধীজি বলে দিলেন ভারতবর্ষের মহিলাদের, এবং রাহুল গান্ধীজির কথাই যদি বলি, খাটাখাট খাটাখাট খটাখাট করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। কেন এই টাকাটা দেওয়া দরকার? এই টাকাটা দিয়ে কংগ্রেস বা জোট, ইন্ডিয়া জোটের সরকার আপনাদের উপর কোন রকম মেহরবানি করবে না। এই টাকাটা আপনার অধিকার। কারণ নরেন্দ্র মোদী সরকারে আসার পর থেকে একের পর এক ব্যবসায়ীদের কোমর, এমএসএমই সেক্টর, ছোট দোকানদার, আমার ভাই এখানে ছোট একটা ইলেকট্রিসিটির দোকান করে, এই দোকানটার ছোট পুঁজি, ছোট ব্যবসা, এই ব্যবসাটাকে মেরে দিয়ে আদানি আম্বানির ব্যবসা বাড়ানোর ব্যস্ত মোদিজি এই এমএসএমই সেক্টরকে ভেঙে দিয়েছেন জিএসটি এবং নোটবন্দি করে দিয়ে। আজকে ভারতবর্ষের গরিব মানুষদের কাছে জিনিসের একটা জিনিস আমি একটু যাই, একটু ডিটেলে একটু হালকা বলছি, হেলথ, স্বাস্থ্য। নরেন্দ্র মোদীজি কি বলেছিলেন? বলেছিলেন যে পাবলিকের একদম জুমলা দেখুন, কেমন জুমলা, আপনারা রিয়েলিটি বুঝতে পারবেন জুমলাটা কেমন। বলেছিলেন যে পাবলিকের পকেট খরচা কম হবে, এমন ভাবেই আমি স্কিম করব হেলথের ব্যাপারে যে পাবলিকদের খরচা কম হবে, পকেট থেকে কম খরচা হবে। ওরে বাবা, কি জুমলা! আহা, পাবলিকের পকেট থেকে খরচা কম হবে মানে যখন ডেটা অ্যানালাইসিস করা হচ্ছে, তখন ডেটা থেকে আমরা জানতে পারছি যে অবশ্যই পাবলিকের কিন্তু
কম টাকায় খরচা করছে হেলথের বিষয়ে, কিন্তু কারণটা কি? কারণটা কি? কারণটা জানতে হবে যে পকেটে আপনার টাকা থাকবে তবে না খরচা করবেন। টাকাই তো নেই। এখন যদি চিকিৎসাতে যান, একটা কিডনির চিকিৎসা করতে গেলে আর একটা কিডনি বিক্রি করতে হবে। আর মমতাদির তো আছেই, কি আর বলবো না, স্বাস্থ্য সাথী কার্ড। আমার কিছুক্ষণ আগেই আমি চেম্বারে ঢোকার সময় এক ক্লায়েন্ট এসে বললো, দাদা গোল্ড বেলারে পাথর হয়েছে, আমি স্বাস্থ্য সাথী কার্ড নাওনি? বলছে নিয়েছিলাম। কি হলো? বলছে বলছে টাকা মাফ হবে না, তো দিতেই হবে কিছু টাকা। তাহলে লাভটা কি হলো গরিব মানুষদের? এদিকে মোদিজির জুমলা দেখুন, মানুষের এমন ভাবে হেলথ সিস্টেম এক্সপোজ হয়ে গেল কখন? যখন করোনা কালে মানুষ দৌড়ে বেড়েছে, আপনার আত্মীয়, আপনার রিলেটিভ মারা গেছে করোনায়, বিনা চিকিৎসায়, বিনা বিনা প্রপার ট্রিটমেন্টে ভারতবর্ষের হেলথ সিস্টেমটা এক্সপোজ হয়ে গেল। মোদিজির শিক্ষার গ্যারান্টি শেষ হয়ে গেল।